মাস আগে বাছুর প্রসব করেছে, বাছুরটি এখনও দুধ পান করে, এমত অবস্থায় গাভীটিকে কোরবানি দেওয়া জায়েজ হবে কিনা? 4 মাসের বাছুর সাধারণত ঘাস এবং অন্যান্য খাবার ইত্যাদি অনায়াসে খেয়ে থাকতে পারে। অতএব এমত অবস্থায় গাভী কোরবানি করতে কোনো অসুবিধা নেই। তবে আপনার কেনার সময় যদি এরকম গাভীর বিকল্প অন্য কোনো পশু থাকে তো সন্দেহাতীতভাবে সেটা কেনা ভালো। কিন্তু যদি আপনার কাছে এটাই অপশন থাকে সেক্ষেত্রে এটিকে কোরবানি করতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন হলো, আমার দাদার পক্ষ থেকে বদলি হজ আদায়ের জন্য এবার আমার চাচা হজে গেছেন। চাচা এর আগে কখনো হজ বা ওমরা করেননি। একজনের কাছে শুনলাম অন্যের পক্ষ থেকে বদলি হজ করতে হলে আগে নিজের হজ আদায় করা থাকতে হয়, অন্যথায় বদলি হজ সহি হবে না। কথাটা কি সঠিক জানাবেন অনুগ্রহ করে। খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন প্রিয় দর্শক। আপনার এই প্রশ্ন উত্তরে বলতে চাই, সর্বাবস্থায় বদলি হজের জন্য এমন ব্যক্তিকে নির্বাচন করা উচিত যে ব্যক্তি নিজের হজ আদায় করেছেন বা হজ কখনো করেছেন। হজ কখনো করেননি এরকম ব্যক্তিকে দিয়ে বদলি হজ করানো উচিত নয়, উত্তম নয়। এটি জেনারেল কথা এবং সাধারণ কথা এবং সর্বসম্মতিক্রমে এটি পালনযোগ্য। দ্বিতীয়ত কথা হলো, যদি এরকম কাউকে দিয়ে বদলি হজ করানো হয় তাহলে বদলি হজ আদায় হবে কিনা। এ প্রশ্ন উত্তর হলো যে, লোকটি যদি এমন ব্যক্তি হন যার উপরে হজ ফরজ হয়েছিল অথচ তিনি নিজের হজ করেননি, তাহলে এরকম ব্যক্তিকে দিয়ে বদলি হজ আদায় করালে অনেক ওলামা একরাম এবং ফোকাহ একরামের মতে সেই বদলি হজ আদায় হবে না। বরং যার উপরে হজ ফরজ ছিল তিনি হজ করেননি এবং আরেকজন বদলি হজ করতে গেছেন, তারটা আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে তিনি যে ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করেছেন তাদেরকে হজের যাবতীয় খরচ খরচা টাকা পয়সা ফেরত দিবেন। সময়ত মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন সামনে কুরবানি ঈদ চলে এসেছে। কুরবানি নিয়ে যত ধরনের ইসলামিক প্রশ্ন রয়েছে সেই ইসলামিক প্রশ্ন আজকের এই ভিডিওতে আপনাদের সম্মুখে পেশ করবো ইনশাআল্লাহ। কুরবানি নিয়ে যত ধরনের প্রশ্ন রয়েছে সকল ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন শাইখ আহমদুল্লাহ। শাইখ আহমদুল্লাহ এই ইসলামিক প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সেক্ষেত্রে তিনি যে ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করেছেন তাদেরকে হজের যাবতীয় খরচ খরচা টাকা পয়সা ফেরত দিবেন। এটা হাম্বলি ফকিহ সহ অনেক ফোকাহ একরামের মত। এক্ষেত্রে ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের মত হলো, যদি এরকম ব্যক্তি হজ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে বদলি হজ আদায় হয়ে যাবে, তবে সেটা মাকরুহ তাহরিম বা নাজায়েজ একটা কাজ হবে। আর যদি তিনি ইতিপূর্বে কখনো হজ করেননি, তার উপর হজ ফরজও হয়নি, এরকম ব্যক্তি হন, তাহলে সেক্ষেত্রে তিনি যদি বদলি হজ করেন তাহলে সেক্ষেত্রে বদলি হজ আদায় হয়ে যাবে, তবে সেটা মাকরুহ তানজিহ হবে ওলামায়ে আহনাফের মতে। আর এক্ষেত্রেও জেনারেল কথা অন্যান্য ফোকাহ একরামের মতে যে নিজের হজ আদায় না করে থাকলে তার বদলি হজ আদায় করা উচিত হবে না বা তার দিয়ে বদলি হজ করানো যাবে না। অতএব খোলাসা এবং নির্যাস হলো, ফোকাহ আহনাফের মতে নিজের হজ আদায় করে না থাকলেও তিনি অন্য কারো বদলি হজ করলে হজ হয়ে যাবে, বদলি হজই হয়ে যাবে। তবে সেটি অনুত্তম, অনুচিত এবং নাজায়েজ কাজ হবে ক্ষেত্রভেদে। আর অন্যান্য ফকিদের মতে, ফোকাহে হাম্বলি সহ অন্যান্য ফকিদের মতে সর্বাবস্থায় বদলি হজ সে ব্যক্তি করবেন যিনি নিজের হজ করেছেন। নিজের হজ না করে থাকলে তার দ্বারায় বদলি হজ করা তার দ্বারা বদলি হজ করা উচিত হবে না, জায়েজ হবে না, বরং বদলি হজ করা সঠিক হবে না তিনি যদি বদলি হজ করেন। অতএব নিরাপদ হলো এরকম ব্যক্তিকে খুঁজে বের করা যিনি নিজের হজ আদায় করেছেন, তিনি বদলি হজ করবেন। এটাই হলো সবচেয়ে উত্তম এবং নিরাপদ। এরপরে প্রশ্ন হলো, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের সাম্প্রতিক আইন অনুযায়ী সনদ ছাড়া পশু জবাই করা যাবে না। সনদ পেতে হলে প্রমাণ করতে হবে পশুর বয়স 14 বছরের বেশি এবং তা কাজ বা প্রজননের উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে স্থায়ীভাবে অক্ষম। এই সনদ পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক যৌথভাবে দিতে হয়। এত কিছু মেনে কোরবানি করা আসলে সম্ভব নয়। সম্ভব হলেও নানাভাবে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা আছে। এমত পরিস্থিতিতে আমাদের কিভাবে কোরবানি করতে পারি আমরা? খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। যদি এমনটি সত্যিই বাস্তবায়ন হয়ে থাকে বা এরকম আইন যদি সেখানে চালু থাকে তাহলে সেটা রীতিমতো মানুষের ধর্মীয় অধিকারের খর্ব করা ছাড়া আর কিছুই নয়। মুসলমানরা তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে গিয়ে কোরবানি করবেন, সেখানে এ সমস্ত শর্ত দেওয়া সুস্পষ্টভাবে সেটিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা শামিল। পৃথিবীতে যে সমস্ত দেশগুলো গোশত রপ্তানিতে শীর্ষে, আমি জানি ভারত সেই দেশগুলোর অন্যতম। তারা গোশত রপ্তানি করার সময় কি বিকলাঙ্গ, অনিরাময়যোগ্য রোগে ভুগছে, 14 বছরের বেশি বয়স হয়ে গেছে, প্রজনন উপযোগী না, এই টাইপের ত্রুটিপূর্ণ পশুই কি তারা রপ্তানি করেন?
যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেক্ষেত্রে তাদের সেটা স্পষ্ট করা উচিত, আর না হলে এই কপটতা এবং এই ভণ্ডামি ছাড়া উচিত। আর যদি তারা এমনটি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে কোরবানির বেলায় এই আইন করার মানে হলো কোরবানিকে আ বন্ধ করার চেষ্টা করা এবং কোরবানি করার যে আপনার ধর্মীয় অধিকার আছে সাধারণ মানুষের সেটাকে বন্ধ করার চেষ্টা করা। সন্দেহাতীতভাবে এটি চরম অন্যায় এবং জঘন্য কাজ। এর পাশাপাশি আমরা বলতে চাই যে শরঈ দৃষ্টিকোণ থেকে আপনাদের জন্য যদি এটা আ আপনার জুলুমের শিকার হওয়ার মতো পরিবেশ হয় এবং এত জটিলতা তৈরি করে এত জটিলতা আপনার অতিক্রম করে কোরবানি করাটা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো রাজ্যে বা পৃথিবীর অন্য কোনো জায়গায় আপনারা আপনাদের পক্ষ থেকে প্রতিনিধির মাধ্যমে বা টাকা পাঠিয়ে কোরবানি করবার ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ তাতে আপনাদের কোরবানি আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে জুলুম থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়ার তৌফিক দান করুন এবং জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয় হেদায়েত দান করুন, না হলে তাদের জুলুমের অবসান করে দিন। আমাদের ঈদগাহ মাঠে পাড়ার ছেলেরা নিয়মিত খেলাধুলা করে। গ্রামের কেউ গরু ছাগলও চড়ায়। এভাবে ঈদগাহের মাঠকে ব্যবহার করা যাবে কিনা? এতে কি নামাজের জায়গার সঙ্গে বেয়াদবি করা হয় কিনা? ঈদগাহে বছরে ২ টি ঈদের নামাজ ছাড়া অন্য কোনো কাজ যেহেতু হয় না, অতএব এটাকে দিনী কাজে, যেমন এখানে ওয়াজ মাহফিল করা, দিনী আয়োজন করা, এগুলো করা যেতে পারে। আর এই জায়গাটা যদি ওয়াকফ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াকফের জায়গায় আ দিনী অন্য যত রকমের আয়োজন আছে সেগুলা করাতে কোনো অসুবিধা নেই। এর বাইরে সেখানে যদি বাচ্চারা খেলাধুলা করে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে সেটা কোনো অসুবিধার বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে আঙিনাতে বাইরের খোলা জায়গাতে আপনার ইথিওপিয়ানরা এবং বিভিন্ন সাহাবীরা খেলাধুলা করেছেন মর্মে হাদিসে সাব্যস্ত রয়েছে। আপনার ঈদগাহ মাঠে যদি বাচ্চারা খেলাধুলা করে সেটা মাঠের শানের খেলাপ বা বেয়াদবি হয় বলে আমরা মনে করি না। আর ২-৪ টা গরু যদি কোনো কারণে চড়ে বা হয় আপনার কেউ চড়ায় তাহলেও সেক্ষেত্রে বেয়াদবি হলেও আমরা মনে করি না। তবে গরুর বাজার যদি বসানো হয় ঈদগাহ মাঠে অথবা এমন কিছু করা হয় যেখানে আসলে ওই জায়গাটা নাপাক দিয়ে পরিপূর্ণ হবে, তাহলে সেটা অবশ্যই অসম্মানজনক হবে এবং সেটা না করা উচিত। বিশেষ করে ঈদগাহ এটা ঈদের নামাজ পড়ার জায়গা, সেই জায়গা থেকে এই জায়গাতে যা তা করা উচিত নয়। অনেক জায়গায় দেখা যায় ঈদগাহে কনসার্ট বা এই জাতীয় প্রোগ্রামের আয়োজন করা হয় যা শরিয়া অনুমোদন করে না। তো সেরকম বিষয় থেকেও ঈদগাহকে যথাসম্ভব পবিত্র বা আপনার মুক্ত রাখা উচিত। আমাদের যৌথ পরিবার, আমরা ৩ ভাই মিলে প্রতি বছর কোরবানি দেই। ছোট ও মেঝো ভাইয়ের আয় তুলনামূলক কম হওয়ায় তারা কিছুটা কম টাকা দেয়। বড় ভাই হিসাবে আমি বেশি অংশ বহন করি। কোরবানির শেষে গোশত সমান ভাগে ভাগ করে নেই। এবারও এভাবেই কোরবানি দেওয়ার নিয়ত করেছি। একজন বললেন, এভাবে কম বেশি টাকা দিয়ে কোরবানি করা যাবে না, সবাইকে সমান টাকা দিতে হবে। মাসালাটি জানতে চাই। প্রিয় ভাই, কম বেশি করে দেয়া যাবে না, সমান হারে দিতে হবে এমনটি সঠিক কথা নয়। ধরুন আপনারা ৩ ভাই আছেন বা ৪ ভাই আছেন। এই ৪ ভাই মিলে কোরবানি দিতে হলে একটা পশুতে, একটা গরুতে ৪ ভাইকে সমান হারে ৪ টা ভাগই করতে হবে এমনটি আবশ্যক না। তবে কেউ ৭ ভাগের, একটা পশুতে যে ৭ ভাগে কোরবানি দেওয়া যায় সর্বোচ্চ, এর মধ্যে যেকোনো ১ ভাগের একটা পুরো অংশ নিতে হবে তাকে, ভগ্নাংশ নিতে পারবে না। ধরুন ৪ ভাইয়ের মধ্যে গরুটার দাম হয়েছে ৭০,০০০। তো ৪ ভাইয়ের ভিতরে কেউ হয়তো ৳৫,০০০ দিলেন, কেউ ৳২৫,০০০ দিলেন। এভাবে যদি দেন, অথবা কেউ ১৫ বা ৳১৬,০০০ দিলেন, এমনভাবে দিলেন যেটা দিয়ে আসলে পূর্ণাঙ্গ একটা শরিক হবে না ৭ ভাগের। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কোরবানি সহিহ হবে না। কোরবানি সহিহ হওয়ার জন্য যেকোনো ৭ ভাগের ১ ভাগ নিতে হবে, অথবা ২ ভাগ নিতে হবে, অথবা ৩ ভাগ নিতে হবে। এ হারে কেউ ৩ ভাগ, কেউ ২ ভাগ নেন। এভাবে কম বেশি করলে সেটা জায়েজ হবে। আর যদি কেউ ১.৫ ভাগ নেন, ৭ ভাগের পূর্ণ ১ ভাগ না নিয়ে ১ ভাগ প্লাস আরও কিছু নেন বা ১ ভাগের একটু কম নেন এবং সে পরিমাণ গোশত ভাগ করে নেন, তাহলে এটা জায়েজ হবে না, অর্থাৎ কোরবানি এতে বিশুদ্ধ হবে না। কবর খননে কি পরিমাণ গভীর করতে হয়? পুরুষ ও মহিলার কবরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? নারী হোক পুরুষ হোক, সবার কবরের ক্ষেত্রে মৃত ব্যক্তির দেহের অর্ধেক পরিমাণ গভীর করাটা উত্তম। এর চেয়ে বেশি যদি করা যায় সেটা ভালো। অর্থাৎ লাশ যাতে কোনোভাবে যেনতেনভাবে উপরে উঠে না পড়ে অসম্মান জনক কোনো কিছু না ঘটে, সেজন্য যতটুকু গভীর করা যায় ততই ভালো। তবে সাধারণত লাশের অর্ধেক পরিমাণ বা তার চাইতে একটু গভীর করলেই আপনার কবর খননের ক্ষেত্রে যে শরিয়ার নির্দেশনা আছে সেটি আদায় হয়ে যাবে। বাবা প্রায় ১০ বছর পূর্বে পালের একটি নির্দিষ্ট ষাঁড় গরু কোরবানি দেওয়ার ইচ্ছা করেছিলেন, কিন্তু তখন গরুটি অসুস্থ থাকায় বিক্রয় করে দেয়া হয়। এখন বাবা চাচ্ছেন তার পরিবর্তে পালের ৩টি ছাগল কোরবানি দিতে। কোরবানিটি কি সহিহ হবে নাকি ষাঁড় গরুই দিতে হবে? প্রিয় দর্শক, কোরবানির পশু কেনার পর অথবা কোনো নির্দিষ্ট পশু কোরবানি দেওয়ার ইচ্ছা করার পর কোনো কারণে সেটা বিক্রি করা হলো, পরিবর্তন করা হলো, এটা জায়েজ আছে।
এবং তার স্থলে অন্য আরেকটা পশু কিনে কোরবানি দেওয়া জায়েজ আছে। টিউমারযুক্ত ছাগল টিউমার অপারেশন করে কোরবানি করা বৈধ হবে কি না, নাকি এটি খুদ বলে গণ্য হবে? না, এতে কোনো অসুবিধা হবে না, বরং কোরবানি করা যাবে। এই খুদের কারণে কোরবানি করা যাবে না, ব্যাপারটি এরকম নয়। আমি একজন মা, আমার পুত্রবধূর সঙ্গে আলাপে আলাপে আমার ছেলে প্রসঙ্গে একটা মিথ্যা কথা বলে ফেলেছিলাম। এর জের ধরে এখন ছেলে ও বউয়ের মাঝে ঝগড়া লেগেছে, এমনকি তারা বিচ্ছেদের পর্যায়ে চলে যাচ্ছে। এখন মা হিসেবে আমি কি করতে পারি? আপনি প্রথমত যে মিথ্যা কথা বলেছিলেন সেটা স্পষ্ট করে ঝগড়া নিরসনের চেষ্টা আপনাকে করতে হবে। এর জন্য যদি আপনাকে হ্যাসেলের শিকার হতে হয়, ছোট হতে হয়, অপমানিত হতে হয়, সেটা আপনাকে সহ্য করতে হবে। আর না হলে এটা জঘন্য গুনাহ হবে। আপনার একটা মিথ্যা কথার কারণে একটি সংসার ভাঙার উপক্রম হলে, দুজনের মধ্যে বিবাদ বিতণ্ডা তৈরি হলে, সেটা যে কত বড় জঘন্য বিষয়, সেটা যে কত বড় অপরাধের বিষয়, সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটি এটি, এবং জাহান্নামে যাওয়ার জন্য এই ধরনের একটি কাজ যথেষ্ট হতে পারে। এজন্য আপনার সৎসাহস করা উচিত এবং নির্দ্বিধায় নিজের মিথ্যা কথা বা ভুল কথা যেটা আপনি বলেছেন সে সম্পর্কে তাদেরকে অবহিত করে তাদের মধ্যকার ঝগড়া নিরসন করার চেষ্টা আপনাকে করতে হবে। শুধু তাই নয়, সেই সাথে আপনাকে তওবা এবং ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে যে আপনি অন্যায় করেছেন, আল্লাহ যেন এটার জন্য আল্লাহ আপনাকে মাফ করেন। অনেক দাওয়ামূলক ছবি ভিডিওতে নারীদের ছবি ব্যবহার করতে দেখা যায়, সেখানে নারীদের ছবি কেবল ব্লার করা হয়। এভাবে ব্লার করলেই কি ভিডিওতে নারীদের ছবি ব্যবহার করা যাবে? উত্তর হলো যে ব্লার করা ছবি ব্যবহার করা যেতে পারে, কিন্তু আপনার ছবি নিয়ে তারপরে সেটাকে ব্লার করতে গিয়ে যদি নারীর ছবি প্রদর্শন করা বা চোখ দিয়ে দেখা হয়, তাহলে সেক্ষেত্রে চোখের জেনা বা গুনাহ হবে অবশ্যই। দাওয়াতি কাজে এই ধরনের ছবিকে ব্লার করতে গিয়ে নারীর ছবি দেখা বা সেটা নিয়ে কাজ করতে গিয়ে নিজের নজরের গুনাহ করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। এটা দাওয়াতি কাজ করতে গিয়ে নিজে আপনার দ্বীনি কাজের এবং শরীআই আপনার বিধানের খেলাফ কাজ করা শামিল হবে। এজন্য ব্লার করা ছবি ব্যবহার করা যেতে পারে। আর যদি ছবিকে ব্লার করতে হয় তাহলে নিজের নজরকে সেভাবে হেফাজত করে যদি ব্লার করতে পারে, সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। কোরবানির সময় মুসলমানরা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ পশু কোরবানি করে থাকেন। এ সময় এক শ্রেণীর মানুষ ইসলামকে অমানবিক ধর্ম বলে সোচ্চার হয়। আমার জানার বিষয় হলো, কোরবানির বিধানের অন্তর্নিহিত সামাজিক জাগতিক কী ধরনের কল্যাণ নিহিত আছে, অনুগ্রহ করে ব্যাখ্যা করবেন। প্রথম কথা হলো যে কোরবানির এই বিধান শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিধান আমাদেরকে দান করবেন, কোরআন এবং হাদিসের আলোকে যখন কোনো বিধান সাব্যস্ত হবে, সেটা মানুষের জন্য কল্যাণকর বিবেচিত হবে। অর্থাৎ তার কোনো বাহ্যিক এবং জাগতিক উপকারিতা আমাদের বুঝে আসুক বা না আসুক, আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা সন্দেহাতীতভাবে মানব জাতির জন্য কল্যাণকর। বিধায় সেটিকে আমাদেরকে আমল করে যেতে হবে। সেই ইয়াকিন এবং বিশ্বাস রেখে ইসলামের বহু বিধানের উপকারিতা শত শত বছর, হাজার হাজার বছর পর, অর্থাৎ যখন এই বিধান নাজিল হয়েছে তার বহুকাল পর মানুষ তার উপকারিতা টের পেয়েছে। তো এজন্য কোনোটি আমরা উপকারিতা আবিষ্কার করতে পারিনি বলে উপকারিতা নেই, ব্যাপারটি সেরকম নয়, বরং সীমিত বুদ্ধিতে আল্লাহ তাআলা বিধানের উপকারিতা না বোঝাটা এটা কঠিন কোনো বিষয় বা অস্বাভাবিক কোনো বিষয় নয়। দ্বিতীয়ত কথা হলো যে কোরবানির বিধানের আর্থসামাজিক বহু উপকারিতা আমাদের সমাজে আছে। যেমন প্রতি বছর প্রায় ১ কোটি পশু কোরবানি হয়ে থাকে আমাদের দেশে। প্রায় ১ কোটি পশু কোরবানি হয়ে থাকে, যার বাজার মূল্য ৭০ থেকে ৮৫ হাজার কোটি টাকা হয়। বরং কোনো কোনো ক্ষেত্রে লক্ষ কোটি টাকার পর্যন্ত চলে যায় কোনো কোনো বছর। তো এত টাকার লেনদেন একটা সমাজে যখন কোরবানিকে ঘিরে হয়, তখন কোরবানির আর্থসামাজিক উপকারিতা কী সেটা আর খুলে সম্ভবত ব্যাখ্যা করবার প্রয়োজন হয় না। তাছাড়া কোরবানিকে ঘিরে চামড়া শিল্প থেকে নিয়ে কাঠের গুঁড়ি ব্যবসা করা মানুষ, কামার, তারপরে পশুপালনকারী, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গরিব মানুষ ২টি বাছুরকে সারা বছর পালন করে, ২ বছর পালন করে তারা অনায়াসে এটা বিক্রি করে তাদের সংসার সারা বছর পরিচালনা করতে পারেন। একটা সময় আমাদের দেশে কোরবানির বাজারে আমরা দেখতাম বাইরের, অর্থাৎ ইন্ডিয়ার সাদা গরুতে সয়লাভ থাকতো। এগুলো ছাড়া কোরবানির বাজারের চাহিদা পূরণ করা যেত না। এখন আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর যাবৎ আমরা দেখতে পেয়েছি যে কোরবানির পশু, দেশি পশু দিয়ে কোরবানির চাহিদা পূরণ হচ্ছে এবং ইন্ডিয়ান পশু বাজারে সেরকম একটা দেখা যায় না। এই যে দেশের মানুষ পশু প্রতিপালনে আগ্রহী হয়ে উঠেছেন এবং ব্যাপক পরিমাণ পশু প্রতিপালন হয়েছে, আমরা পশু প্রতিপালনে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু কোরবানির সুফল সুস্পষ্টভাবে। কোরবানি না হলে এটা এতটা দ্রুত গতিতে হতো না। এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো অচিরেই আমরা কোরবানির পশু আ উম প্রতিপালন করতে গিয়ে পশুর প্রতিপালনের সংখ্যা যখন বাড়বে, তখন ইনশাআল্লাহ দেশের বাইরে গোশত ইত্যাদি রপ্তানি করার সুযোগও হতে পারে। পশু খাদ্যে ২ থেকে ৩ হাজার কোটি টাকার লেনদেন হয় এবং ব্যবসা-বাণিজ্য হয়ে থাকে, এবং মসলা এবং খাদ্যপণ্যে ২ থেকে ৪ হাজার কোটি টাকার লেনদেন হয়ে থাকে, এবং ইলেকট্রনিক্স এবং ফ্রিজের খাতে প্রায় ৫ হাজার কোটি টাকার বাজার তৈরি হয়,
এবং কসাই শ্রমিক খাতে ১,৫০০ কোটি এবং কামার শিল্পে প্রায় ৬০০ কোটি টাকার লেনদেন হয়ে থাকে কোরবানিকে ঘিরে। আরও কত মানুষের রুটি রিজিকের ব্যবস্থা যে কোরবানিকে ঘিরে হয় সেটা বলার অপেক্ষা রাখে না। বিধায় এরকম একটা উপকারী বিষয় যদি কেউ মানে ন্যূনতম বুঝে থাকেন, তাহলে তিনি কোরবানিকে ওয়েলকাম করা ছাড়া তার বিরোধিতা করা, তিনি অমুসলিম হলেও, ইসলাম প্রতি বিদ্বেষ থাকলেও বা নাস্তিক হলেও তার দ্বারা এটা সম্ভব হওয়ার কথা নয়। অনেকে নামাজের সালাম ফেরানোর পর মাথায় হাত রেখে কি যেন দোয়া পড়ে থাকেন, সেই দোয়া জানতে চাই এবং এর ফজিলত জানতে চাই। নামাজের সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ৩ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ার কথা জানা যায়। কোনো রওয়ায়াতে আল্লাহু আকবার একবার ৩ বার ইস্তেগফার পড়ার কথা জানা যায়। আর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে নামাজের পর। নামাজের পর মাথায় হাত রেখে বিশেষ কোনো দোয়া পাঠের কথা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, বা এরকম কোনো সুন্নাহ মাসনুন কোনো আমল নেই। আমাদের মসজিদ সংশ্লিষ্ট অনেক জায়গা পতিত পড়ে আছে। এই জায়গায় আমরা ইসলামী স্থাপত্য সমৃদ্ধ একটি পার্ক করার পরিকল্পনা করছি। সেখানে দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি নির্ধারণ করা হবে এবং ফি বাবদ সেই আয় মসজিদ ফান্ডে জমা হবে। মসজিদের জায়গায় পার্ক করতে কি শরীয়ী কোনো নিষেধাজ্ঞা আছে? মসজিদ এবং মসজিদের কল্যাণে আরও অনেক কাজ হবে, এই মর্মে যদি জায়গা ওয়াকফ করা হয়ে থাকে, তাহলে যে জায়গাকে মসজিদের জন্য ফিক্সড করা হয়েছে এর বাইরে মসজিদ। সময় দর্শক, আশা করি ফুল ভিডিও দেখলেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের ভিতরে লিখে জানাবেন। সময় দর্শক, আপনারা দেখতে পেরেছেন যে কুরবানি নিয়ে যত ধরনের ইসলামিক প্রশ্ন ছিল, সকল ইসলামিক প্রশ্নের উত্তর দিয়েছেন শাইখ আহমদুল্লাহ। শাইখ আহমদুল্লাহ এক এক করে কুরবানি নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর বুঝিয়েছেন। আপনারা আপনাদের মনে আরও যদি কুরবানি নিয়ে কোনো প্রশ্ন বাকি থাকে এবং আপনাদের জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্টের ভিতরে লিখে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা আমি দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।